চাঁদ যুগে যুগে মানব কল্পনা, বিজ্ঞান ও সাহসিকতার প্রতীক। সর্বশেষ ১৯৭২ সালে মানুষ চাঁদের বুকে পা রাখলেও এরপর ৫ দশক পেরিয়ে নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে রাশিয়া ও চীনের যৌথ মহাকাশ পরিকল্পনা। চাঁদের দক্ষিণ মেরু এলাকায় পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে ঐতিহাসিক পদক্ষেপ নিচ্ছে রাশিয়া ও চীন। ২০৩৫ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে সম্প্রতি একটি সমঝোতাপত্রে সই করেছে রাশিয়ার মহাকাশ সংস্থা রসকসমস এবং চীনের ন্যাশনাল স্পেস অ্যাডমিনিস্ট্রেশন। এই যৌথ উদ্যোগ মহাকাশ গবেষণায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, যেখানে চাঁদের বুকে নির্মিত হতে যাচ্ছে আন্তর্জাতিক চন্দ্র গবেষণা কেন্দ্র। যদিও বিদ্যুৎ কেন্দ্রটি কেবলমাত্র বিদ্যুৎ উৎপাদনের জন্যই ব্যবহার করা হবে কিনা তা এখনও স্পষ্ট নয়, তবে এটি রাশিয়া চীন মহাকাশ কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষজ্ঞরা বলছেন, চাঁদের জ্বালানি ও জলসম্পদ ঘিরে চলমান প্রতিযোগিতায় এই পদক্ষেপ আমেরিকাকে চাপের মুখে ফেলতে পারে। নাসার কিছু চন্দ্র প্রকল্প বিলম্বের শিকার হওয়ায় রাশিয়া চীন জোট এখন এগিয়ে রয়েছে বলে মনে করছেন অনেকে। এর আগে রাশিয়া ও চীন মহাকাশে একাধিক যৌথ মিশনে অংশ নিলেও সেগুলোর সাফল্য ছিল সীমিত। তবে এবারের লক্ষ্য আরও বড়, চাঁদে দীর্ঘমেয়াদী উপস্থিতি এবং গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠা। ইতিমধ্যে আরও কয়েকটি দেশ এই প্রকল্পে যুক্ত হওয়ার আগ্রহ দেখিয়েছে, যা চাঁদের দক্ষিণ মেরুকে ভবিষ্যতের বৈশ্বিক মহাকাশ গবেষণার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে। বিশ্লেষকদের মতে, চাঁদের দক্ষিণ মেরুকে কেন্দ্র করে রাশিয়া চীনের এই উচ্চাভিলাষী উদ্যোগ ভবিষ্যতের আন্তর্জাতিক মহাকাশ রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। নতুন যুগের দোরগোড়ায় দাঁড়িয়ে চাঁদ আবারও হয়ে উঠেছে বৈশ্বিক প্রতিযোগিতার কেন্দ্রবিন্দু।